ফুচকা নামটি শুনলেই অনেকের চোখে মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে। বিশেষ করে নারীদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রিয় পথখাবার। খাওয়ার সময় এর টক ঝাল মিষ্টি স্বাদ মুখে ছড়িয়ে পড়লে মুহূর্তেই যেন মনটা ভালো হয়ে যায়। অনেকেই বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে দিতে রাস্তার ধারে দাঁড়িয়ে এই মুখরোচক খাবারটি উপভোগ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি কখনো ভেবেছি এই স্বাদ লুকিয়ে রাখতে পারে কত বড় একটি স্বাস্থ্য ঝুঁকি? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ফুচকা তৈরি হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন পরিবেশে। যে জল দিয়ে তেঁতুল পানি তৈরি করা হয় সেটি হয়তো দিনের পর দিন একইভাবে ব্যবহার হচ্ছে, পরিষ্কার করার বালাই নেই। এমনকি কখনো কখনো এই পানি সরাসরি ট্যাপ কিংবা ড্রেন সংলগ্ন উৎস থেকেও নেওয়া হয়, যা ব্যাকটেরিয়া ও ভাইরাসে ভরপুর। এছাড়া ফুচকা ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় সেটি একবার নয়, বারবার গরম করে ব্যবহার করা হয়, যতক্ষণ না তার রং পরিবর্তন করে কালো হয়ে যায়। সেই তেল দেখতে যেমন বুড়িগঙ্গার পানির মতো, তেমনি এর ক্ষতিকর প্রভাবও ভয়াবহ। দীর্ঘদিন এই ধরনের খাবার খেলে হজমজনিত সমস্যা, খাদ্যে বিষক্রিয়া, লিভার ও কিডনির রোগসহ নানা জটিল শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এমন তেলে অ্যাক্রোলিন নামে একটি বিষাক্ত উপাদান তৈরি হয়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। স্বাদ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার আগে দরকার সচেতনতা। খাবারের মান, প্রস্তুত প্রক্রিয়া এবং পরিবেশ, এই তিনটি বিষয়ের ওপর আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তাই রাস্তার ধারে নামমাত্র দামে বিক্রি হওয়া এই মুখরোচক ফুচকার মোহে না পড়ে স্বাস্থ্যসম্মত বিকল্প বেছে নেওয়া হোক আমাদের সচেতন সিদ্ধান্ত। পরিশেষে একটি প্রশ্ন: স্বাদের জন্য কি আপনি আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলতে রাজি?